কেরালার একজন মহিলা একটা ভিডিওতে দেখাচ্ছিল যে একজন ভদ্রলোক ভিড় বাসে তাকে বারবার টাচ করার চেষ্টা করছে। সে যথাযথভাবে ভিডিওটি ভাইরাল করে আর তার প্রায় 2-3 দিনের মাথায় লোকটা সুইসাইড করে, কারণ লোকটি সেই সময় মেন্টাল ট্রমার মধ্য দিয়ে যাচ্ছিল। এখন ওই ভিডিওটিতে 100% ক্লিয়ার কোনো এভিডেন্স নেই যে এই লোকটি মেয়েটিকে ইন্টেনশনালি টাচ করছিল। এখন সত্যি কথা বলতে, মেয়েটি বেশ কিছুদিন ধরে বিভিন্ন বিভিন্ন টপিকের ওপর কন্টেন্ট বানাচ্ছিল যাতে করে সে ভিউ বাড়াতে পারে, আর সেটা যে কেউ চাইবে। সেকেন্ডলি, মেয়েটি ছিল কেরালার একটা লোকাল পলিটিক্যাল পার্টির ওয়ার্ড মেম্বার। তৃতীয়ত, ভিডিওটি করার সময় লোকটিকে একবারও কনফ্রন্ট করা হয়নি আর সোজা ভিডিওটি ভাইরাল করে দেওয়া হয়েছিল। চাইলে মেয়েটি লোকটিকে কনফ্রন্ট করতেও পারতো, কিন্তু তার ওপিনিয়ন নেওয়ার বিন্দুমাত্র প্রয়োজন বোধ করেনি। আসলে এটা ছিল ফলোয়ার গ্যাদারিং। আমাদের দেশের সোসাইটির মধ্যে না কোনো মোরালিটি নেই। আজীবন দুটো শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব চলেই আসছে, একটা হলো হতদরিদ্র আর একটা হলো কোটিপতি। কোটিপতিরা দেখাচ্ছে যে আমরা খুব ভালো মানুষ, আমরা সবাইকে প্রসাদ খাওয়াই, আমরা ভগবানের পুজো করি, কিন্তু বাস্তবে কি বলুন তো, বাস্তবে আমরা তাদের ওপরেই অত্যাচার করি যারা কিছু বলতে পারে না, তাদেরকেই খাবার দিই না যারা কিছু খেতে পারে না। তাই কন্টেন্টের ওপর আস্থা রেখে কখনোই কারোর রিয়েল লাইফকে জাজ করা উচিত নয়, কারণ মানুষের ভেতরটা একরকম, বাইরেটা অন্যরকম।